রামচন্দ্রের বিজয় উৎসব শ্রী মাধুরাচার্যের আবির্ভাব তিথি আমাদের 15ই আশ্বিন আর 2রা অক্টোবর বৃহস্পতিবার। একাদশী পড়ছে 16ই আশ্বিন 3 তারিখ অক্টোবর মাসের শুক্রবার, পাশানকুশা একাদশী। আর একাদশীর পারণ হচ্ছে 5টা 29 থেকে 9টা 26-এর মধ্যে। তো আমরা এবার বিস্তারিতভাবে আলোচনা করব যে আমাদের কবে পড়েছে একাদশী, কেন পালন করব, কেন করব না, সমস্ত কিছু নিয়ে চলুন আমার সঙ্গে। একাদশী তিথি সকল অভীষ্ট প্রদানকারী এই ব্রত পালনের ফলে সমস্ত পাপ বিনষ্ট হয়, সর্বভোগ সৌভাগ্যের উদয় হয়। সর্বোপরি তা ভগবান শ্রীকৃষ্ণের প্রীতিবিধান করে, সে পাদপদ্মে শুদ্ধ ভক্তি লাভ করতে সহায়তা করে। শাস্ত্রে যে 64 প্রকার ভক্তাঙ্গের কথা বলা হয়েছে তার মধ্যে একাদশীর ব্রত অন্যতম প্রধান অঙ্গ, সমস্ত ব্রতের মধ্যে শ্রেষ্ঠ। তাই নারী পুরুষ জাতি ধর্ম নির্বিশেষে সকলেই এই ব্রত একাদশীর ব্রত পালন করা কর্তব্য। একাদশীর ব্রত পালনের জন্য শাস্ত্রে নির্ধারিত বিধি নিষেধ রয়েছে। সেই সমস্ত বিধি নিষেধের অনুকূলে একাদশীর ব্রত পালন করলে ভগবান ধামে ফিরে যাওয়া যায়, তার বহু দৃষ্টান্ত প্রদান করা হয়েছে। শাস্ত্রে লিখিত যে সমস্ত দিব্য ঐতিহাসিক কাহিনী এবং একাদশীর ব্রতের মহিমা নিয়মাবলী সম্বলিত এই একাদশীর মাহাত্ম্য গ্রন্থখালি ভক্তি জীবনের পরম সম্পদ, যেটি পাঠ করার ফলে পারমাত্মিক উন্নতি লাভ করার মাধ্যমে অনায়াসে ভগবান নামে ফিরে যাওয়া যাবে। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের কাছে এই একাদশীর মাহাত্ম্য বর্ণনা করেছেন। কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রীয়দত্ত গদাধর সেবাসাদী গৌর ভক্তবৃন্দ। হরি বল হরি বল হরি বল। নমস্কার, আমি ভগবান ধাম থেকে আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে চলে এসেছি। আপনারা কেমন আছেন? সকলেই ভালো আছেন তো? আমরাও ভগবানের আশীর্বাদে ভালো আছি। তো আজকে আমি একাদশী সম্বন্ধে অল্প বিস্তর আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এটা হচ্ছে পাশানকুশা একাদশী, যেটা আমাদের দুর্গাপুজোর পরেই পড়ছি। এই একাদশীটা পাশানকুশা একাদশী। কেন পালন করবেন এবং একাদশী পালন করার ফলে কী লাভ হয় এবং সমস্ত কিছু নিয়ে একাদশীর মাহাত্ম্য, কবে পড়েছে একাদশী, বেশ কিছু স্থানের পালনের সময়সূচি, কবে পড়েছে একাদশী, একাদশীর মাহাত্ম্য, এই একাদশী পালন করার ফলে কী লাভ হয়, একাদশী পালন কেন করবেন এবং সকল ব্রতের মধ্যে শ্রেষ্ঠ কেন একাদশী, সমস্ত কিছু নিয়ে আমি এসেছি এই ভিডিওটাতে। আমি আপনাদের সকলকে স্বাগত। তো আমার সঙ্গে একটু লাস্ট অবধি ধৈর্য ধরে আপনারা থাকবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। চলুন আমার সঙ্গে। তো আমি বলে দিই এই একাদশীটা কবে পড়েছে, পাশানকুশা একাদশী। তো আমাদের দুর্গাপুজোর পরেই কিন্তু এই পাশানকুশা একাদশী পড়ছে। 2025 সাল আমাদের 3রা অক্টোবর মাসের 3 তারিখ শুক্রবার। আর 1432 সাল 16ই আশ্বিন আমাদের দুর্গাপুজোর পরেই যে একাদশী, সেটাই হচ্ছে আমাদের পাশানকুশা একাদশীর উপবাস। আর একাদশীর পারণ হচ্ছে 5টা 29 থেকে সকালবেলা 9টা 26-এর মধ্যে। তো আমরা জানলাম আমাদের একাদশীটা কবে পড়েছে। এবার একাদশীর মাহাত্ম্য কথাটা শুনব। পাশানকুশা একাদশীর আমরা কিন্তু মাহাত্ম্য কথাটা শুনবো। আশ্বিন মাসে শুক্ল প্রক্রিয়া একাদশী পাশানকুশা একাদশী মাহাত্ম্য ব্রহ্ম বৈবর্ত পুরাণে বর্ণিত আছে। যুধিষ্ঠির বললেন, হে মধুসূদন, আশ্বিন শুক্লপক্ষের একাদশীর নাম কি? তন্তস্বরে শ্রীকৃষ্ণ বললেন, হে রাজেন্দ্র, আশ্বিনের শুক্ল প্রক্রিয়া একাদশী পাশানকুশা নামে প্রসিদ্ধা। কেউ কেউ একে পাপানকুশাও বলে থাকেন। এই একাদশীর অভিষ্ট ফল জন্য মুক্তিদাতা পদ্মনাভের পূজা করিবে। শ্রীহরি নাম সংকীর্তন দ্বারা পৃথিবীর সর্বতীর্থের ফল লাভ হয়। বদ্ধজীব মোহবশত বহু পাপকর্মের ফলে ভগবান শ্রীহরির শরণাপন্ন হয়ে প্রণাম নিবেদন করলে নরক যতনা থেকে মুক্তি পাওয়া যায়। তো এই পাশানকুশা একাদশী যদি পালন করা যায়, নরক যতনা থেকেই মুক্তি পাওয়া যায়। এই একাদশীর মহিমা শোনার ফলে নিদারুণ যমদণ্ড থেকে মুক্তি লাভ হয়। শ্রীহরি বাসরে ব্রতের মতন ত্রিভুবনে এবং পবিত্রকারী আর কোনো বস্তু নেই। হাজার হাজার অসমের যজ্ঞ, শত শত রাজস্বীয় যজ্ঞ এই ব্রতের শতভাগের এক অংশের সমান হয় না। এই ব্রত পালনের স্বর্গবাস হয়, মুক্তি, দীর্ঘায়ু, আরোগ্য, সুপত্নী, বন্ধু অনায়াসে লাভ করা যায়। হে রাজন, গয়া, কাশী, এমনকি কুরুক্ষেত্রে শ্রীহরি বাসর অপেক্ষা পূর্ণ স্থান নয়। হে গোপাল, একাদশীর ব্রত এই রাত্রি জাগরণ করলে অনায়াসে বিষ্ণুলোকে গতি হয়। এই পাশানকুশা ব্রতের ফলে মানুষ সর্বপাপে মুক্ত হয়ে গোলোকে গমন করতে সমর্থ হয়। এই পবিত্র দিনে স্বর্ণ, তিল, গাভী, অন্ন, বস্ত্র, জল, ছত্র, পাতুকা দান করে তাকে আর জমালয়ে যেতে হয় না। যারা এই সকল পুণ্যকার্য করে না, তাদের জীবনে কামারশালা হাপড়ের মতন বিফল। নিষ্ঠার সাথে এই ব্রত পালনে উচ্চকুলে নীরব দীর্ঘায়ু শরীর লাভ হয়। অত্যন্ত পাপচারীও যদি এই পুণ্য ব্রত পালন করে, সে গৌরবময় জীবন ধারণ করে। এই একাদশী পালন করার ফলে মহা যন্ত্রণা থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ লাভ করা যায়। শ্রীকৃষ্ণ ভক্তি লাভ সেই একাদশী ব্রতের মুখ্য ফল। তাই সাংঘিক রূপে স্বর্গ এবং ঐশ্বর্যরিক অনিত্য ফল লাভ হয়ে থাকে এই একাদশীর ব্রত যদি পালন করা যায়। এবার আমি বলে দিই আপনারা খাদ্যদ্রব্যের মধ্যে কি কি রেখে দেবেন। একাদশীর দিন আগের দিন পরের দিন ভগবানের কাছে কিভাবে থাকবেন এবং খাদ্য তালিকায় কি কি লাগবেন। তো আগের দিনকে আপনারা নিরামিষ আহার গ্রহণ করছেন এবং পরের দিনকে আপনারা একাদশীর ব্রত পালন করছেন, তারপরের দিনকে মহাদ্বাদশী পালন করছেন। তো পালন হচ্ছে তারপরের দিন। তো আপনারা আগের দিন নিরামিষ আহার গ্রহণ করছেন। যারা বৈষ্ণব ভক্ত তাদের কথা বলছি না,
যারা নিরামিষ আহার গ্রহণ করে না তাদের কথা বললাম, এবং যারা নিরামিষ আহার গ্রহণ করেন না তারা কি করবেন, পরের দিনকে নিষ্ঠা সহকারে ভক্তি ভরে পঞ্চশস্য বর্জন করে আপনারা একাদশীর ব্রত পালন করবেন। পঞ্চশস্য বর্জন, পঞ্চশস্যের মধ্যে একাদশী তিথিতে ধান, গম, যব, ভুট্টা, সরিষা জাতীয় যাবতীয় খাদ্য বর্জনীয়। এই তিথিতে সমস্ত পাপ এই পঞ্চশস্যের ভিতরেই অবস্থান করেন। শস্য জাতীয় প্রসাদ গ্রহণ করে একাদশীর পালন করা হয়, পালন করা হয়, কিন্তু একাদশীর কোনো পূর্ণ ফল লাভ হয় না। তো একাদশীর দিনে আপনারা চেষ্টা করবেন যে পঞ্চশস্যটা বর্জন করে, পঞ্চশস্যর মধ্যে কি কি বলে দিলাম, এবার কি কি আপনারা নেবেন। সমস্ত রকমের ফল নিতে পারেন, সমস্ত রকমের বাদাম নিতে পারেন, এবং দুধজাত সমস্ত রকমের দ্রব্য নিতে পারেন। এই মাসে আমাদের মাসকলায় কিন্তু আমাদের বন্ধ ছিল, দুধের মধ্যে আপনারা ওটাকে পরিবর্তন করে নিয়েছেন নিশ্চয়ই, ছানা কাটিয়ে ক্ষীর করে মালাই করে, কিন্তু দুধ ডাইরেক্ট নেওয়া যেত না আমাদের এই চাতুর্মাস্য ব্রতের ফলে। তো আমাদের কিন্তু এইবার আমাদের চাতুর্মাস্য ব্রত কিন্তু আমাদের চলছে। আমরা দামোদর মাস পালন করব এবং কার্তিক মাস দামোদর ব্রত পালন করব। তো তখন আমাদের মাসকলাই বন্ধ থাকবে। তো মাসকলাই তো এমনি নেওয়া যাবে না। তো একাদশী দিনে আপনারা সমস্ত রকমের বাদাম নেবেন, দুধজাত দ্রব্য সমস্ত কিছু নেবেন, ছানা করে নিতে পারেন, দই পেতে নিতে পারেন, দুধটাকে পরিবর্তন করে। এই মাসে আমাদের দুধার বন্ধ, যতদিন আমাদের বন্ধ থাকবে ততদিন, আমি তো বলেই দিয়েছি কতদিন এর আগে, তো আমাদের সামনের মাসে মাসকলাই বন্ধ থাকছে। তো এইভাবে আপনারা 15 অক্টোবর বৃহস্পতিবার আমাদের পূর্ণিমা, আমাদের শারদীয় রাজযাত্রা, এবং তখন থেকে আমাদের চাতুর্মাস্য আরম্ভ হচ্ছে এবং আমাদের দামোদর মাসের প্রদীপ দান আরম্ভ হচ্ছে। মাসকলাই আহার নিষিদ্ধ তখন থেকে। তা আমরা 17 তারিখ অবধি দুধ আহার নিষিদ্ধ রয়েছে। তো 17 তারিখের পর থেকে মাসকলাই আহার নিষিদ্ধ। আমাদের একাদশীর দিনে নিতে পারবো, এবং একাদশীর দিনে ভগবানের টাচে কিভাবে থাকবো অল্প বিস্তর শেয়ার। ফলের শরবত করে নিতে পারেন, আলু ভাজা, বাদাম ভাজা, নারকেল ভাজা, নারকেলের নাড়ু, ভগবানের সেবায়ও দেবেন, নিজেরাও নেবেন। নারকেলের নাড়ু, আলু ভাজা, বাদাম ভাজা, এবং গাওয়া ঘি, সূর্যমুখী তেলেই আপনারা রান্নাটা করবেন। সূর্যমুখী তেল এবং গাওয়া ঘি ছাড়া কিন্তু রান্নাটা হবে না। তো এইভাবে, এবং পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দুরাচরি সমস্ত কিছু বর্জনীয় এই একাদশীর দিনে। এবং আপনারা ভগবানকে পঞ্চাভিষেক করাতে পারেন, দুধ, দই, ঘি, শক্কর, মধু দিয়ে আপনারা ভগবানকে পঞ্চাভিষেক করাবেন এই একাদশীর দিনকে, আগের দিন, পরের দিন। সারা বছর করাতে পারলে খুব ভালো, না পারলে বিশেষ বিশেষ দিন রয়েছে, আমাদের দামোদর মাস আসছে, তখনও আপনারা প্রতিদিন পঞ্চাভিষেক করতে পারেন দীপদানের সঙ্গে সঙ্গে। তো পঞ্চাভিষেক করলেন, আর ফলের রস দিয়েও পঞ্চাভিষেক করতে পারেন একাদশীর দিনে, এটাও খুব ভালো, পুণ্যের ফল পাওয়া যায়। আর এর মধ্যে একটু গোছনা দিয়ে দেবেন, দিয়ে ভগবানকে আপনারা পঞ্চাভিষেক করবেন। আপনারা মনে করছেন পুরো একাদশী পালন করতে পারছেন না সারা বছরের মধ্যে আমাদের 4-5টা একাদশী রয়েছে। আমাদের শয়ন একাদশী, পার্শ্ব একাদশী, ভীম একাদশী, উত্থান একাদশী, পাণ্ডবা নির্জলা একাদশী, এই একাদশীগুলো যদি নিষ্ঠা সহকারে আপনারা পালন করেন তাহলেও কিন্তু আপনারা অনেক পুণ্য ফল অর্জন করবেন। সমস্ত একাদশী পালন করতে পারছেন না, কিন্তু শস্য বর্জন করে এই কটা একাদশী অন্তত নিষ্ঠা সহকারে পালন করবেন, আগের দিন পরের দিন নিরামিষ আহার গ্রহণ করে। আপনারা যদি দীপদান করবেন, আমি আগেও বলে দিয়েছি, আবারও বলে দিচ্ছি, আমাদের বাড়িতে তুলসী গাছ অনেক রয়েছে, কিছু বেশি হলে জলে দিয়ে দেবেন। আপনাদের অল্প থাকে সেই কাঠগুলোকে আপনারা ভেঙে নেবেন, নিয়ে তুলোয় জড়িয়ে একটা কোটোর মধ্যে করে রেখে দেবেন। দীপদানের মাস আসছে, এই দীপদানের মাসে তুলসী গাছ, কোষ্ঠ কাঠের যেটা আরতি বলে, তুলসী গাছের ওই কাঠের আরতি আপনারা এই কার্তিক মাসে করবেন। আমরা সারা বছর আমরা ওয়েট করে থাকি কবে আমাদের কার্তিক মাস আসবে এবং ভগবানের সামনে আমরা কবে দীপদান করব। তো এবার কার্তিক মাস এসে গেছে, ভগবানের সামনে দীপদান করার সময় এসে গেছে। তো তুলসী গাছের কোষ্ঠ কাঠের আরতি আপনারা ভগবানের সামনে করতে পারেন। তো ভগবানের চরণে 4 বার, নাভিপৃষ্ঠে 2 বার, মুখমণ্ডলে 3 বার, সারা অঙ্গে 7 বার সুন্দর করে ঘড়ির কাঁটার দিকে ঘুরিয়ে আরতি করবেন। এটা কিন্তু খুব ভালো। এর মধ্যে কর্পূরও দিয়ে দিতে পারেন। তো এইভাবে আপনারা, আর ভগবানের কাছে কিভাবে থাকবেন, ভগবানকে চন্দন লাগিয়ে ভগবানের চরণে, শ্রীচরণে তুলসীপত্র অর্পণ করবেন, ভগবানকে তুলসী গাছ প্রদক্ষিণ করবেন, সূর্যদেবকে জল দেবেন, তুলসী গাছে জল দেবেন, 7 বার তুলসী গাছ প্রদক্ষিণ করবেন এবং গীতা বই পাঠ করবেন। অতি অবশ্যই গীতা বই পাঠ করা আমাদের খুবই ভালো। আর এটা আমাদের দামোদর মাস আসছে, নিজেরা মনে করছেন বাড়িতে করতে পারছেন না, তাহলে কোনো কাছে পিঠে মন্দির থাকলে সেখানে গিয়ে গীতা পাঠ শুনে আসবেন। প্রত্যেকটা মন্দিরে সন্ধ্যেবেলা গীতা পাঠ হয় এবং মন্দিরে গিয়ে গীতা পাঠ শুনে আসবেন, রাধা মাধবের মন্দিরে গিয়ে। এবং আপনারা চেষ্টা করবেন আরও গীতা পাঠের সঙ্গে সঙ্গে আরতিও দেখে আসবেন মন্দিরে। তো এইভাবে ভগবানের কাছে থাকবেন। আর আপনারা পরের দিনকে ভগবানকে পঞ্চব্যঞ্জন রান্না করে দেবেন। যদি মনে করছেন অত সকালে করতে পারছেন না, তাহলে দই দিয়ে, খই দিয়ে, দই দিয়ে, চিড়ে দিয়ে ভগবানের সামনে দেবেন। সেটা পারণের প্রসাদ রূপে আপনারা গ্রহণ করতে পারেন। সেটাও যদি করতে না পারেন, ঘরে পুরী জগন্নাথ দেবের মহাপ্রসাদ রেখে দেবেন। সেইটা নিয়ে আপনারা একাদশীর পরের দিনকে পারণটা সারবেন। অতি অবশ্যই একাদশীর পরের দিনকে নিষ্ঠা সহকারে আমাদের পারণটা যদি পালনের সময়ের মধ্যে পালন না করা হয়, তাহলে কিন্তু একাদশীর কোনো পুণ্যফল লাভ হয় না। তো এই জিনিসগুলো আমাদের মানতেই হবে। চৈতন্য মহাপ্রভু তার লীলাবিলাস থেকে প্রথম থেকেই একাদশী উপবাসের কথা প্রত্যাবর্তন করেছিলেন। শীল গোস্বামী তার ভক্তি সনন্দ স্কন্ধকে একটি উদ্ধৃতি দিয়ে বলেছিলেন, যে মানুষ একাদশীর দিনে শস্যদানা গ্রহণ করে পিতামাতা ভাইকে হত্যা করেন, বৈকুণ্ঠ ধামেও উন্নত হয় না, অধঃপতন হয়। একাদশীর দিনে শ্রী বিষ্ণুর জন্য সবকিছু রন্ধন করা যায়, কিন্তু বিষ্ণুর প্রসাদ গ্রহণ করা নয়। সেই প্রসাদ পরের দিন রেখে দিয়ে পারণের সময়ের মধ্যে সেটা নিয়ে এলে পারণটা সম্পূর্ণ হবে। ভক্তি সহকারে একাদশীর ব্রত পালন করলে সকল যোগ্য, সকল ব্রতির ফল লাভ হয়ে থাকে। এই তিথি অনুগামকামীকে, পশু গ্রহকারীকে পশুর থেকেও নিকৃষ্ট বলে শাস্ত্রে বর্ণনা করা হয়েছে।
চৈতন্য মহাপ্রভু তার সাধুবাদ সচিমাতা দেবীকে তাই ব্রত পালন করতে অনুরোধ করেছিলেন। একাদশী তিথিতে নিরস্ত উপবাস করায় যারা উপবাস একদম অসমাপ্ত তারা অল্প প্রসাদ রূপে ফল, আলু, সবজি, দুধজাত দ্রব্য খাদ্য গ্রহণ করতে পারেন এবং সঙ্গে হরিভক্ত শ্রী ভগবানের নাম, গুণ, লীলাদি শোভন, স্মরণ, রাত্রি জাগরণ, হরিকথা শোভন একাদশীর ব্রত পালনের পর মহাপ্রভু তার মাতা জননী সচিমাতা দেবীকে এই ব্রত পালন করার জন্য বলেছিলেন। আমি এই কথাটা এই কারণেই বলছি, অনেকেই মনে করেন একাদশীর ব্রত সকলে পালন করতে নেই, একাদশীর ব্রত বিধবা না হলে পালন করা যায় না। এগুলো ভুল কথা। অনেক মানুষ করতে নেই এই জিনিসগুলো। এখন কিন্তু সকল মানুষ একাদশীর ব্রত নিষ্ঠা সহকারে পালন করেন। আপনারাও পরিবারের সকলকে নিয়ে নিষ্ঠা সহকারে সকল মানুষ একাদশীর ব্রত পালন করবেন এবং সকল মানুষকে উৎসাহিত করবেন একাদশীর ব্রত পালন করার জন্য। অধিক হরি নাম জপ করতে হবে, ভগবানের কাছে থাকতে হবে, ভগবানের সেবা করতে হবে, ভগবানের পুজো করতে হবে, ভগবদ গীতা পাঠ ও শ্রবণ করতে হবে, তুলসী গাছে জলদান করতে হবে। তো অধিক হরি নাম জপ আপনারা একমালা করুন, দুমালা করুন, অল্প অল্প করে করুন, তো করবেন, ভগবানের কাছেও থাকবেন। এবার বেশ কিছু স্থানের পালনের সময়সূচি আপনাদের সঙ্গে একই সঙ্গে বলে দিচ্ছি। আমরা বেশ কিছু স্থানের পালনের সময়সূচি একই সঙ্গে আমরা বলে দিচ্ছি। আমরা 3 তারিখে, অক্টোবর মাসের 3 তারিখে একাদশীর ব্রত পালন করছি, আর আমরা পালন সারবো কিন্তু 4 তারিখে অক্টোবর মাসের। তো মায়াপুরের পালনের সময়সূচি 5টা 29 থেকে 9টা 26, ইম্ফলের পালনের সময়সূচি 5টা 7 থেকে 9টা 4, গুয়াহাটির পালনের সময়সূচি 5টা 16 থেকে 9টা 13-র মধ্যে, কলকাতার পালনের সময়সূচি 5টা 28 থেকে 9টা 26, ভুবনেশ্বরের পালনের সময়সূচি 5টা 38 থেকে 9টা 36, পাটনার সময়সূচি 5টা 42 থেকে 9টা 30, 9টা 39-এর মধ্যে, কাঠমান্ডুর পালনের সময়সূচি 5টা 57 থেকে 9টা 52, চেন্নাইয়ের পালনের সময়সূচি 5টা 58 থেকে 9টা 57, নাগপুরের পালনের সময়সূচি 6টা 5 থেকে 10টা 3-এর মধ্যে, বৃন্দাবনের পালনের সময়সূচি 6টা 13 থেকে 10টা 9, দিল্লির পালনের সময়সূচি 6টা 15 থেকে 10টা 11, হায়দ্রাবাদের পালনের সময়সূচি 6টা 6 থেকে 10টা 5-এর মধ্যে, ত্রিবাদ্যমের পালনের সময়সূচি 6টা 10 থেকে 10টা 10-এর মধ্যে, কম্বুর পালনের সময়সূচি 5টা 58 থেকে 9টা 58, ব্যাঙ্গালোরের পালনের সময়সূচি 6টা 8 থেকে 10টা 8-এর মধ্যে, মুম্বাইয়ের পালনের সময়সূচি 6টা 29 থেকে 10টা 28, আহমেদাবাদের পালনের সময়সূচি 6টা 32 থেকে 10টা 29, উদমপুরের পালনের সময়সূচি 6টা 25 থেকে 10টা 20-এর মধ্যে। তো পালনের সময়ের মধ্যেই পালনটা সারবেন, না হলে একাদশীর কোনো পুণ্যফল লাভ হয় না। সেই জন্য পালনের সময়ের মধ্যে পালনটা সেরে নেবেন। আমি সমস্ত কিছু এখানে দিয়ে দিলাম, বেশ কিছু স্থানে পালনের সময়সূচি একই সঙ্গে দিয়ে দিলাম, কেন পালন করবেন, কেন করবেন না। তো একাদশীর মহান ব্রত, আমাদের নদীর মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ, ভক্তের মধ্যে শিব শ্রেষ্ঠ, ব্রতের মধ্যে একাদশীর ব্রত সর্বশ্রেষ্ঠ। তো একাদশীর ব্রত নিষ্ঠা সহকারে সকলে মিলে, বাড়ির পরিবারের সকলে মিলে পালন করুন। এবার আমি একাদশীর পারণ মন্ত্র এবং সংকল্প মন্ত্রটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। একাদশীর পারণ মন্ত্র: অজ্ঞাত তিমিরানন্দস্য ব্রত নানেন কেশব প্রসিদ সুমুখ নাথ জ্ঞান সৃষ্টি পদ্য ভব। ব্রত নানেন কেশব প্রসিদ সুমুখ নান জ্ঞান সৃষ্টি পদ্য ভব। একাদশী সংকল্প মন্ত্র: একাদশং নিরাহার স্থিতা অহম অপরেহানি ভোগখানি পুণ্ডরীকাক্ষ শরণামে ভবচ্যুত। এই প্রশ্নের অনুবাদ হচ্ছে, শ্রী বিষ্ণুর পূর্বদিনে একাদশীর জন্মাষ্টমীতে যিনি গীতা পাঠ করেন তিনি চলুন বা দাঁড়িয়ে থাকুন, ঘুমিয়ে থাকুন বা জেগে থাকুন, যে অবস্থায় থাকুন না কেন, শত্রুপক্ষ কখনো তার ক্ষতি করতে পারবে না। সমস্ত কিছুর সমাধান এই একই একাদশীর মধ্যে। একাদশীর ব্রত পালন করবেন, আর কেন করবেন না? কিছু একাদশীর মাহাত্ম্য শ্রবণী বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিমিত পুণ্য ফল প্রদান করে। গঙ্গা, গোদাবরী, কাশীর নৈমিত্য স্মরণ, পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটিগুণ লাভ করা যায়। সাগর অরণ্য যুক্ত পৃথিবী দানের ফল, দুধবতী গাভী দানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয়। যারা পাপ পুণ্য সাগরে নির্মগ্ন, এই ব্রত তাদের উদ্ধারে একমাত্র সহজ উপায়। এই রকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই। শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম্য কীর্তন করেছেন। রাত্রে জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না। এই ব্রত পালনকারী কখনো নির্মজনী প্রাপ্ত হন না। কেশবপ্রিয়া তুলসী পাত্রে যিনি শ্রীহরির পুজো করেন, পদ্মপাতায় জলের মতন যিনি পাপে নিলুপ্ত থাকেন, তুলসীপত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন, মণিমুক্তাদি মূল্যবান রত্ন দ্বারা তেমন পুত হন না। যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পুজো করেন তার জন্মজন্মিত পাপ ক্ষয় হয়ে যায়। এই প্রসঙ্গে ব্রহ্মা বললেন, হে নারদ, যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপ রাশি বিদরিত হয়ে যায়। তিনি তাকে স্পর্শ করেন, তার পাপ মলিন দেহ পবিত্র হয়। তাকে প্রণাম করলে রোগ দূর হয়। তাকে জল শীতল করলে যমও তার কাছে আসতে ভয় পান। শ্রীহরি তুলসী অর্পিত হলেও ভগবতী লাভ হয়। তাই হে কৃষ্ণ প্রদায়িনী, তোমায় প্রণাম। যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন, চিত্রগুপ্তও তার পুণ্যের সংখ্যায় হিসাব করতে পারেন না। তার পিত্ত পুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন। শ্রীকৃষ্ণ বললেন, হে এতএব যিনি
ব্রহ্মহত্যা, ভ্রূণহত্যা, পাপ বিনাশিনী, মহাপূর্ণ ফলদায়িনী এই ব্রত পালন করেন, এই মাহাত্ম্য শ্রদ্ধা সহকারে পাঠ ও শ্রবণ করেন, তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গমন করে। এই ব্রত পাঠ ও শ্রবণে অশ্বমেধ যজ্ঞ লাভ করা যায় এবং বিষ্ণুলোকে গমন করা যায়, ভগবান ধামে প্রাপ্ত হওয়া যায়। শ্রীহরি ভাসরে দীপদান করলে চিত্রগুপ্তও তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না। আর এই ব্রত পালন করলেই পিতৃপুরুষেরা পরম তৃপ্ত লাভ করেন। কোনো কারণবশত পিতৃপুরুষেরা যদি নরকে পতিত হন এই ব্রত পালনকারী, এবং তাহলে তারা সেখান থেকে স্বর্গলোক গমন করতে পারবেন। শ্রীহরির চরণে তুলসী অর্পিত হলে ভগবতী লাভ করা যায়। ভক্তি প্রদায়িনী তোমায় প্রণাম। এই ব্রত কেন পাঠ করব আর কেন করব না? দ্বাদশীর দিনে সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন পর্যন্ত সূর্য অস্ত জলপান বর্জন করলে অনায়াসে 12টি একাদশীর ফল লাভ হয়। বছরে অন্যান্য একাদশীতে অজান্তেও যদি ব্রতভঙ্গ হয়ে যায় তাহলে একটি মাত্র একাদশী পালনে সব দোষ দূর হয়ে দ্বাদশীর দিনে ব্রহ্ম মুহূর্ত সানাদি সমাপ্ত করে শ্রীহরির পুজো করবি। সদাচারী ব্রাহ্মণদের বস্তাদির দান সহ ভোজন করি, আত্মীয় স্বজন সঙ্গে নিয়ে ভোজন করাবি। একাদশীর ব্রত পালনে যে পুণ্য সঞ্চিত হয় এবং সেটা সারা বছর যে একাদশী পালনেও তা হয় না। সারা বছরে একাদশীর মাত্র একাদশীর উপবাসে লাভ করা যায় শঙ্কর চক্র গদা পদ্মধারিণী ভগবান কৃষ্ণ। বৈদিক লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা আমার শরণাপন্ন হয় তারা কিন্তু এই সর্বপাপ থেকে মুক্ত হয়ে ভগবান ধাম প্রাপ্তি হয়। কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা স্মার্ত সংস্কারের যথার্থ লাভ হয় না। কলিযুগে দ্রব্যশুদ্ধি নেই, কলিতে শাস্ত্রাঙ্গ সংস্কার বিশুদ্ধ হয় না, তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না। একাদশীতে ভোজন করিবে, অসমাপ্ত যদি হয় তাহলে শুক্লপক্ষে একাদশী তিথি অতি অবশ্যই দান ধ্যান পুণ্য প্রদায়িনী। যমদূতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরেও স্পর্শ করতে পারে না। পক্ষান্তরে বিষ্ণু দূতগণ তাকে বিষ্ণুলোকে নিয়ে যান। এই ব্রত পালন কল্যাণ আদি জপ কীর্তন যা কিছু মানুষ অক্ষয় হয়ে থাকে ভক্তি সহকারে এই একাদশীর ব্রত পাঠ ও শ্রবণে বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়ে যায়। কলিযুগে মানুষের পক্ষে যে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন তার সুখে সামান্য খরচে অল্প সম্প্রদান করা যায়, অথচ মহাফল প্রদান করে। সমস্ত শাস্ত্রের সারস্বরূপ সেই সমস্ত কলিযুগের মানুষের পক্ষে করা সেও। একাদশীর দিনে ভোজন না করে উপবাস ব্রত করিবে। দ্বাদশীর দিনে স্নান করে শুচিশুদ্ধ হয়ে নিত্যকৃত্য সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্জন করিবে। ব্রাহ্মণকে ভোজন করাবে এবং অসচিতেও এই ব্রত কখনো পরিত্যাগ করবে না। যে ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত। পাপ কর্মে রত ধর্মহীন ব্যক্তিরাও যদি একাদশীর দিনে ভোজন না করে তবেও সে যমযতনা থেকে রক্ষা পায়। বহু পুণ্য প্রদানকারী মহাপাপ বিনাশকারী পুত্র দানকারী একাদশী তিথি পালনকারী জগতে প্রসিদ্ধ লাভ করে। ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণহত্যা, পরনিন্দা, পরস্ত্রী গমন, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ থেকে এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। যারা মিথ্যা সাক্ষ্য প্রদান করে, ওজন বিষয় ছলনা করে, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষের মিথ্যা গণনা, মিথ্যা চিকিৎসায় রত থাকে তারা সকলেই নরক যন্ত্রণা ভোগ করেন। এই সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে, ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে ঘোরতর নরকগামী হয়, কিন্তু এই ব্রত পালনে মুক্ত ও সদ্গতি লাভ হয়। মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগে স্নান করলে যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য হয়, গয়াধামে বিষ্ণু পদপাদ্মে পিণ্ডদানে যে ফল লাভ পাওয়া যায়, সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে, কুম্ভে কেদারনাথ দর্শনে, বড়দিকা আশ্রম যাত্রায়, বদ্রীনারায়ণ সেবায়, সূর্যগ্রহণে, কুরুক্ষেত্রে স্নানে, হাতি ঘোড়া স্বর্ণদানে, দক্ষিণা সহ যজ্ঞের সম্পাদনে যে ফল লাভ হয়, এই ব্রত পালনে অনায়াসে সকল ফল লাভ হয়ে থাকে। এই ব্রত পালনে পাপরুষ্ট কাঠের দাবাগির মতন পাপরূপ একাদশীর নিয়ম শ্রবণ করো। ভূমিতে দশমীর দিন ভূমিতে শয়ন, একবার ভোজন, ইন্দ্রিয় সংযম করবে। একাদশী দিনে ব্রহ্মবৈবর্ত পুরাণ ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে প্রাতকাল স্নান এবং ধুতি বস্ত্র পরিধান করে তিলক আচমন করিবে। ভক্তিযুক্ত চিত্রে কেশবের পুজো অর্চন নৈবেদ্য নিবেদন করিবে। নিজ ও পাণ্ডসের সঙ্গ ত্যাগ করিবে। ব্রতকথা শোভন, কৃষ্ণ গুণগান, রাত্রি জাগরণ, দ্রুতক্রিয়া, তাম্বল, পরনিন্দা এবং চোষ হিন্দা, ক্রোধ, মিথ্যা ভাষণ সমস্ত কিছু বর্জনীয়। সমস্ত যজ্ঞের ফল একাদশীর ব্রত পালনে লাভ হয়। মেরু পর্বতুল্য পাবরাশি একাদশীর প্রভাবে বিনষ্ট হয়। এই ব্রতে সকল তীর্থ তপস্যার ফল পাওয়া যায়। পূর্বপুরুষদের কল্যাণ সাধন, শ্রীহরি প্রীতি সাধনে এই একাদশীর ব্রত আর জগতে নেই। পূর্বে 80 বছর পর্যন্ত যে কোনো ব্যক্তি ভক্তি সহকারে পবিত্র একাদশীর ব্রত পালনে করা কর্তব্য। সংকট জনন অবস্থা, জন্ম মৃত্যু অসচেও কখনো একাদশীর ব্রত পরিত্যাগ করতে নেই। একাদশীতে শ্রাদ্ধ উপস্থিত হলেও সেই দিন না করে পরের দিন শ্রাদ্ধ করা উচিত। শুধু বৈষ্ণবেরাই নয়, শিবের উপাসক, চন্দ্র, সূর্য, ইন্দ্রাদি যে কোনো দেব উপাসক সকলের কর্তব্য একাদশীর ব্রত পালন করা। দুর্লভ মানব জীবন লাভ করেও এই ব্রত বহু অনুষ্ঠান না করলে বহু দুঃখ কষ্ট নরক যন্ত্রণা ভোগ করতে হয়, যম যন্ত্রণা ভোগ করতে হয়। রক্ষা করি তীর্থস্থান আদি ব্রত পালনকারী অবস্থা গাছের গোড়া কেটে পাতায় জল দানের মতন।
একাদশী বাদ দিয়ে দেহকর্মে অধিক আগ্রহ দেখায় ধর্মের নামে পাপ রাশিতে তাদের উদয় পূর্ণ হয়। কলহ বিবাদের কারণেও একাদশীর দিনে উপবাস করলে অজ্ঞাত সুকৃতি সঞ্চিত হয়। পুণ্যপ্রদায়িনী সর্বশ্রেষ্ঠ এই ব্রত শ্রীহরির অত্যন্ত প্রিয় এবং রাজস্বীয় যজ্ঞ দ্বারা তা হয় না। দেবরাজ ইন্দ্র যথাবিধি একাদশী পালনকারীকে সম্মান করেন। একাদশীর ব্রতী ভাগবত শ্রবণে পৃথিবীদানের ফল লাভ হয়। অনাহার থেকে হরিকথা একাদশী পালনে কর্তব্য। কেউ যদি একাদশী ব্রতী উপবাস করে তাতে বহু ফল পাওয়া যায়। শুদ্ধ এই একাদশীর ব্রত বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়, বিষ্ণু লোকে গতি হয়। এই ব্রত পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। ব্রহ্ম বৈবর্ত পুরাণে এই ব্রতের কথা মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। এই ব্রত পালনে সকল পাপ বিনাশ, অক্ষয় গতি লাভ হয়। আমি ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে চলে আসবো। নমস্কার।